নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। আজ মঙ্গলবার সন্ধ্যাবেলা হঠাৎ আজকে বড্ড ফুচকা খেতে ইচ্ছা হয়েছিল। তোমাদের দাদার আসতে দেরি হচ্ছিল, তাই ভাবলাম বাচ্চাগুলোকে নিয়ে আজকে একটু বেরোয়। অনেক দিন বেরোনো হয় না জানো। দুদিন পর বেরিয়ে বাচ্চাগুলোর যে কী আনন্দে হেঁটে বেড়াচ্ছে দেখো, আর কি দুষ্টুই না করে যাচ্ছে। ও নাকি ব্যাঙ, আর ব্যাঙকে ধরার জন্য ভাইকে বলছে, আর দুই ভাইয়ে মিলে দৌড়ে যাচ্ছে। সবাই বেশ বেরোয়। আমার যে কি অস্বস্তি লাগে এখন এত গরমে বেরোতে। দাদাভাই চলে গেছে, তাতেই পারলো। হ্যাঁ বলো, হলো বাবালে, চলো চলো পার্কে যাবো, পার্কে। হ্যাঁ সাইকেল, হ্যাঁ সাইকেল চালাবে ডিচু, সাইকেল চালাবে। যাও চালা। পার্কে যাওয়া নিয়ে কত না আনন্দ দেয়। ভাবছিলাম আজকে একদমই নামবো না, কিন্তু এগুলোর মুখটা দেখে আর থাকতেই পারলাম না। ভাবলাম চলো একটু নেমেই যাই, ওরাও আনন্দ পাবে, আমারও একটু ঘোরা হয়ে যাবে। আরে দিদি ভাইটাই সবাই চলে গেছে ছুটিতে, এখন আমার যেন আর নামতেই ইচ্ছা করে না। আর কি যে হয়েছে জানো, এই গরমে শুধু ঘুমই পেতে থাকে, ভালোই লাগে না। হ্যাঁ যাচ্ছি তো, চলো। এই যে এখান দিয়ে যাও বাবা, এখানটা দিয়ে যাও, এখানটা দিয়ে যাও, আস্তে আস্তে, এখান দিয়ে দেখে দেখে যাও, ধীরে ধীরে। পারবে পারবে। ইয়ে কি মজা! হাততালি 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 দাও বাবা। ওলে বাবালে, কেন দোলনা ভর্তি? আচ্ছা ঠিক আছে, আমরা একটু পরে উঠবো, ঠিক আছে একটু পরে উঠবো বাবা, কোনো ব্যাপার না। এখন দাও, রান রান করো তুমি আর ভাইও, রান 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 রান। হ্যাঁ ঝোলো ঝোলো ঝোলো। আমাদের দাদা ভাই কি করছে? তুমি আসো, তুমি ঝুলতে আসো, ওই যে ওখানে যাও। পারবে? এই পারছে না, পারছে না। এই নাও নাও নাও। তুমি পারো না বাবা, তুমি বেবি আছো, চলে যাও। দোলনা ভর্তি বাবা, ওই যে। বসবে? আসো বসিয়ে দি। হ্যাঁ আসো আসো বসিয়ে দি, তোমাকে দোলাবো। আচ্ছা দোলাচ্ছি, তোমাকে দোলাবো, দাঁড়াও দোলাচ্ছি তোমাকেও জোরে জোরে। এই এই চাঁদ মামা নেই? কোথায় গেছে চাঁদ মামা? বাড়ি চলে গেছে। ও তোমাকে রেখে বাড়ি চলে গেছে। ঠিক আছে। বাবা, বাবা কই? আছেনি? না না, দেখো স্লিপ চড়তে চড়তে ঘুমিয়ে পড়েছে। যতই বলি বাবা ওখানে শোয় না, প্যান্ট জামা ময়লা হয়ে যায়, তবু কথা শোনে না। কি যে করা ওদেরকে। আর তোমাদের দাদাও চলে এসেছিল, তাই রিশু এখন বাবার কাছেই রয়েছে। ও আজকে কিছুতেই উঠতে চাইছে না। আসলে ওই অনেক দিন হয়ে গেছে, তো প্রচণ্ড ভয় পাচ্ছে আর কান্নাকাটি করছে। তাই তোমাদের দাদাকে বললাম বাদ দাও, আর চড়াতে হবে না, নামিয়ে নিয়ে এসো। চলো তাড়াতাড়ি ঘরে যায়, ওদিকে আবার ওদের খিদেও পেয়ে গেছে। তাই ঝটপট করে বাড়ি চলে আসলাম। আর বাড়ি এসে ওদেরকে এখন দিয়ে দিচ্ছি শুধু দুধ আর একটু বিস্কুট। এখন কিছু খেলে জানো আর কিছু খেতে চাইবে না। এত দেরি হয়ে গেছে আজকে, ওই 8টা মতো বেজে গেছে জানো। এখন খেলে 10টার সময় আর কিছুতেই ভাত খেতে চাইবে না। আর এই রিশু জানো এই বোতলটা ছাড়া দুধ খেতেই চায় না, কি জানি কেন। আর দীপ্ত তো ও নিজেরটা নিজে এখন নিয়ে খেয়ে নেয়,
আর ওকে আমি কিছুতেই এই নেশাটা ছাড়াতেই পারছি না। ও সেই ওরকমভাবেই খাবে। সন্ধ্যাবেলা আপেল দেওয়া তো উচিত নয়, কিন্তু দুপুরে আজকে আমি একদম দিতে ভুলে গেছি। আর দীপ্ত দেখে ব্যাস নিয়ে বসে পড়েছে। আর ইনি তো এভাবেই শুরু করে দিয়েছে। এত দুষ্টু হয়েছে রিশু, তোমাদেরকে আর কি বলবো। ওরা ওখানে খাক, আমি এখানে সবজিগুলো ঝটপট করে ধুয়ে নিই। এই যে ধনেপাতাগুলো, এগুলো দেবো ফুচকার মধ্যে। আর এইখানে ফুচকা আর টক জলটাকে দেখে এত লোভ হচ্ছে। আজকে আমি এক দারুণ কাণ্ড ঘটিয়েছি জানো। এক্ষুনি যা বিপদ হয়ে যাচ্ছিল, সারা বাড়ি জ্বলে যাচ্ছিল। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এভাবেই জল ছাড়াই ঢাকনিটা আটকে দিয়েছি, দিয়ে আমি এখানে ধনেপাতা বাছতে বসে গেছি। যে ধনেপাতাগুলো এভাবে নিয়ে নিই, তাহলে ভেতরটা ভালো থাকবে, ওগুলো পরে আমি ইউজ করতে পারবো। তোমাদের দাদা হঠাৎ বলছে, কী ব্যাপার, কেমন একটা বাজে স্মেল আসছে, কি হয়েছে? এই দেখো কি হয়েছে, সব আলু পুড়ে কি অবস্থা। আমি তাড়াতাড়ি করে জল ঢেলে দিয়েছি, নাহলে লঙ্কাগুলোর অবস্থা একেবারে খারাপ হয়ে গেছিলো। যাই হোক, পোড়া লঙ্কা হয়ে গেছে। আলুটা একটু সিটি দিতে বসিয়ে দিয়েছি, একটু সেদ্ধ হয়ে যাক, তারপরে আলুটা মেখে আমরা খুব জমিয়ে আজকে ফুচকা পার্টি হবে। আর আজকে এখন ওই 9টা মতো বেজে, এখানে দোল দোল দুলুনি গাইছে, আর আমার পায়ের ওপরে দোলনা চলে যাচ্ছে জানো। ঠাকুমা যখন ছিলেন, আমিও না এইভাবে দোলনা চড়তাম। বোন আর আমি বেশিরভাগ সময় ঠাম্মার পায়ের মধ্যে বসে এরকমভাবে দোলনা চড়তাম। সেটা বেশ অনেক বড় হওয়া অবধিও চলেছে। এই যে গন্ধরাজ লেবুটা দেখছো, এটা জানো তো, এটার বয়স প্রায় 1 মাস। ওই যে কলকাতা গেছিলাম তখন এনেছিলাম। এনে ওই কাপড়ের যে ব্যাগগুলো হয় না, ওতে করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখো একদম ভালো আছে, ওপরে স্কিনটা একটু নষ্ট হয়েছে, কিন্তু পুরো ঠিকঠাক আছে। সবজি এরকম কাপড়ের ব্যাগে রেখে দেখো, খুব সুন্দর থাকে জানো, আর অনেক দিন ভালো থাকে। ঝটপট করে আলুগুলো এবার মেখে নিচ্ছি। ওই যে ঘরে করা একটু মশলা ছিল, মৌরি জিরে ধনে সব দিয়ে যে বানানো, ওইটাই দিয়ে দিয়েছি। আর এখন ওর মধ্যে একটু বাদাম না ছড়িয়ে দিলে হয় বলো? আমরা তো বাঙালি, বাঙালিদের বাদাম ছাড়া ফুচকা কি একটুও ভালো লাগে? আর গন্ধরাজ লেবুগুলো দিয়ে তোমাদের দাদা একটু হেল্প করছে মেখে দেওয়ার জন্য। আমার হাতটা না একটু কেটে গেছে, এতে যদি হাত দিই, এখানের পুদিনা পাতার জলটা না ভীষণ ঝাল হয়। আর এই যে ঘুগনিটা দেখছো, ওটা ওরা লবণ ছাড়া ঝাল ছাড়া করে, কিন্তু পুদিনা পাতার ঝালটা প্রচণ্ড ঝাল হয়। চলো তাহলে সবাই ফুচকা খেয়ে নিই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাথে তোমরাও ফুচকা পার্টি অনেক এনজয় করো। চলো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল আরেকটা নতুন ঝলমলে ব্লগ নিয়ে।